পবিত্র কোরআনের সূরা তাগাবুনে বলছে, তিনি প্রথম প্রশংসা দিয়ে এই সূরাটি শুরু করে দিয়েছেন। বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবাই এনার প্রশংসা পবিত্রতা ঘোষণা করেন। কার? আল্লাহ। আল্লাহ তাআলার পবিত্রতা এবং প্রশংসা ঘোষণা করেন। লাহুল মুলকু, তিনি সমস্ত জগতের সমস্ত সার্বভৌমত্বের মালিক। ওয়ালাহুল হামদু, এবং তিনি সমস্ত প্রশংসার অধিকারী। আমরা তারই প্রশংসা করি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময়, জগতের সর্বশক্তিমান। তেনার আয়ত্তের বাইরে কোনো কিছুই নাই। তিনি যখন যেটা ইচ্ছা করেন তখন সেটা শুধু বলেন কুন ফায়াকুন, হয়ে যায়। এজন্য আমরা মুসলিম জাতি হিসাবে একমাত্র আমাদের ভরসার স্থল হবে মহান রব্বুল আলামিনের কাছে। কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। যেমনি ভাবে ছোট্ট একটা উদাহরণ, কোরআন শরীফের মাঝে আল্লাহ তাআলা বিভিন্ন উদাহরণ উপমা দিয়েছেন আমাদেরকে, এখান থেকে যাতে আমরা সঠিক শিক্ষা অর্জন করতে পারি। সূরা ইউসুফের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন যোগে দেখলেন তেনাকে চন্দ্র সূর্য তার সাথে 7টা তারকা কি করতেছে? সেজদা করতেছে। তিনি এ কথা তেনার পিতার কাছে পেশ করলেন। তেনার পিতা তেনাকে বললেন, তুমি এই বিষয়গুলো আর কাউকে বলো না, তোমার ওই তোমার ওই বিমাতা ভাইদের কাছে এগুলো প্রকাশ করো না, হয়তো প্রকাশ করলে তারা তোমার বিরুদ্ধে আচরণ করবে। কিন্তু তারপরেও বিমাতা ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইয়াকুব আলাইহিস সালামের সুনজর যে সবসময় থাকে, এটা তারা বুঝতে পারে তেনার প্রতি বিদ্বেষ পোষণ করলেন, তেনাকে হত্যার পরিকল্পনা করলেন। এটা সবাই জানেন। সেখান থেকে আমি কিছু সারমর্ম এখানে তুলে ধরব যে মহান রব্বুল আলামিন সব কিছুর যে সর্বশক্তিমান, আমাদের সবার যে উচিত তিনার কাছে আশ্রয় চাওয়া। এই কথাটাই এখানে বলা হয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিথ্যা বাঘে খাওয়ার গল্প কাহিনী তারা বানিয়ে আসি বলল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় নিক্ষেপ করে এসে, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এটা আমার বিশ্বাস হয় না, আমার আফসোস হয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফের জন্য আমার কি হয়? আফসোস হয়। তোমরা যে কথাটা বলতেছো এটা আমার কি হয় না? বিশ্বাস হয় না। তখন তারা সমস্যায় তার সন্তানরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা বললেন, ক্বালু তাল্লাহি নাফতাউ তাযকুরু ইউসুফা হাত্তা তাকুনা হারদান আও তাকুনা মিনাল হালিকিন। তারা বলতেছে, আল্লাহ তাআলা আপনাকে যতক্ষণ না অসুস্থ করে অথবা মৃত্যুবরণ করেন ততক্ষণ পর্যন্ত আপনি ইউসুফের কথা আর ভুলে পেয়ে সবসময় ইউসুফের কথা তোমরা বলো। আমরা যে এত করে বলতেছি এটা তাকে বাঘে খাইছে, খাইছে। যখন আমরা কোনো কিছু আমাদের পিতামাতার কাছে গোপন রাখতে চাই,
পিতামাতারা কিন্তু আমাদের থেকে পূর্ব জ্ঞান তারা আছে, কারণ তারা আমাদের বয়সটা পার করে এসেছে। কোন সন্তান কিরকম পিতা জানে। তিনি বললেন যে তোমরা যে গল্প কাহিনী বলতেছো বানায়া, এটা আমার বিশ্বাস হয় না। আমার আফসোস, আমার ইস্যু কোথাও না কোথাও তোমরা তাকে হয় হত্যা করছো অথবা জীবিত আছে। আমার মন বলতেছে আমার ইউসুফ কি আছে। তখন ছেলেরা উপহাস করিয়া বাবাকে রাগান্বিত স্বরে বলতেছে, যতক্ষণ পর্যন্ত না আপনি অসুস্থ হন অথবা মৃত্যুবরণ করেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথাটা মন থাকি যাইবে না। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের কথার পরিপ্রেক্ষিতে বললেন, ওয়ালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ আল্লাহু আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আমার দুঃখ কষ্টের সম্পূর্ণ বিচার দিয়ে দিলাম। কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার দুঃখ কষ্ট আল্লাহর কাছে আমি নিবেদিত করলাম, সব কিছু বিচার আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে দিয়ে দিলাম। তোমরা যা করছো এর বিচার কি আল্লাহ করবে। ওয়ালামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আর আমি আল্লাহর কাছ থেকে যা জানতে পারি তোমরা তা কিন্তু জানো না। এজন্য বলা আছে, যারা মাজলুম, এই পবিত্র কালামের এই আয়াতটি ইয়াকুব আলাইহিস সালামের এই আয়াত প্রতিটা মুমিনের জন্য জানা আবশ্যক। যারা আমরা সমাজের মধ্যে নির্যাতিত নিপীড়িত মাজলুম ব্যক্তি আছে, যারা আমাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করে, যে কোনো সমাজ গোষ্ঠীকে যারা অন্যায়ভাবে তাদের অত্যাচার চাপিয়ে দেয়, তখন যদি কোনো মুমিন বান্দা ইয়াকুব আলাইহিস সালামের এই কথা বলে চুপচাপ থাকে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, শুধু এতটুকু কথা, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার আল্লাহ তাআলার কাছে আমার দুঃখ কষ্ট সব কিছুই বিচার দিলাম। এই নির্যাতন নিপীড়নের বিচার সব কিছু কি আল্লাহ তাআলার কাছে দিয়ে দিলাম। এই মাজলুম ব্যক্তি যদি ওই জুলুমবাজের প্রতিহত করতে অক্ষম হয়, আর এই কথাটি যদি মনে প্রাণে বিশ্বাস করে একইনের সাথে আল্লাহকে বিচার দেয়, আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে তার সামনে ওই জুলুমবাজের পরিণতি তাকে দেখাই দিবেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম একথা বলেই তিনি সবুর ধৈর্য ধারণ করলেন। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের মনোবাসনা কিছুদিনের মধ্যে আস্তে আস্তে কি করলেন? পূরণ করলেন। ইউসুফ আলাইহিস সালামকে তারা যে কুয়ার মধ্যে ফেলে দিলেন, সেই কুয়া থেকে মিশরের বাদশা বানাই দিলেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্যে কেউ যদি আমরা কাউকে অন্যায়ভাবে আমাদের শক্তি প্রয়োগ করি, জুলুম করি, তো এই জুলুম এবং অন্যায়ের বিচার ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে দেয়, তাহলে এটার পরিণাম অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমাদের দেখাই দিবেন, ফল দেবেন। শুধু ধৈর্য ধারণের অপেক্ষা রাখতে হবে।